جعلنا منسكا يذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين ولكل أمة جعلنا আল্লাহ তাআলা বলেন এবং আমি প্রত্যেক উম্মতের জন্য নির্ধারণ করেছি মানসাকা কুরবানি লিয়াযকুরু ইসমাল্লাহ যাতে করে তারা আমি আল্লাহ তাআলার নামকে স্মরণ করে আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম বাহিমাতিল আনআম চতুষ্পদ জন্তু যেগুলোকে আমি তাদের উপর হালাল করেছি রিজিক হিসেবে দিয়েছি আলা মা রাযাকাহুম তাদেরকে আমি যে জন্তুগুলা রিজিক হিসেবে দিয়েছি ভক্ষণের জন্য এই জন্তু জবাইয়ের মাধ্যমে যারা জবাইয়ের করার সময় আমি আল্লাহর নামকে নেয় এইরকম ভাবে জবাইয়ের ক্ষেত্রে আমি আমার আল্লাহর নাম নেওয়াটা এটা আমি প্রত্যেক উম্মতের জন্য করেছি সুবহানাল্লাহ। তাহলে কি শুধু উম্মতে মুহাম্মদ বলছে না লিকুল্লি উম্মতিন উম্মত এটা আম প্রত্যেক উম্মতের জন্য তাহলে বোঝা গেল প্রত্যেক নবীর উম্মতের যোগে ছিল না ছিল না সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের ইলাহ একজন বলেন ইলাহ কয়জন ইলাহ মানে আলিহা আলিহা মানে আল্লাহ আলিহা আল্লাহ আল্লাহ কয়জন একজন সুতরাং পৃথিবীতে তোমাদের ইলাহ একজন ইলাহ প্রতিপালক ইলাহ মানে প্রতিপালক ইলাহ মানে আলিহা মালহুদা যার ইবাদত করা হয় যার পূজা করা হয় যার উপাসনা করা হয় যার আয়ত্তে পুরো পৃথিবী চলে যার হাতের মধ্যে পুরো পৃথিবী নয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পৃথিবী যার হাতে ঘুরতেছে তিনি কে আল্লাহ একটা আওয়াজ তিনি কে আল্লাহ ইনি বলতেছে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ তোমাদের ইলাহ তোমাদের প্রতিপালক একজন কে তিনি কে আল্লাহ ফালাহু আসলিমু সুতরাং তার কাছে তোমরা আনুগত্য হও অনুসরণীয় হও আনুগত হও আসলিমু তোমরা অনুগত হও তার কাছে ওয়াবাশশিরিল মুখবিতিন এবং সুসংবাদ দাও যারা বিনয়ী এই যে বিনয় ইব্রাহিম আলাইহিস সালাম বিনয় দেখাইছেন 86 বছর বয়সে একটা সন্তান পাইছেন 98 বছর বয়সে সন্তানের বয়স যখন 13 বয়স হয় এই 13 নম্বর বয়সে সন্তান এখন বাবার সাথে চলতে পারে হাঁটতে পারে খাইতে পারে একটা আনন্দ ভবিষ্যৎ চিন্তা করে বাবা এই মুহূর্তে যে আল্লাহ তাকে 86 বছর বয়সে সন্তান দিলেন সেই আল্লাহ যে আবার তাকে বলে দিলেন ও ইব্রাহিম তোমাকে আমি অনেক পরীক্ষা করেছি তবে এইটা একটা পরীক্ষা তোমার সন্তানকে দিয়ে তুমি কোরবান দিতে হবে সরাসরি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে বললেন ডাইরেক্ট বলেন নাই স্বপ্নের মাধ্যমে দিয়েছেন যাতে করে দেখি না কোনো স্বপ্নের অন্য কোনো ব্যাখ্যা করে কিনা না 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 নবীজি অন্য কোনো ব্যাখ্যা করে নাই স্বপ্নে যা দেখছে তাই তার এই 13 বছরের সন্তানকে বলছে সন্তান আমি তো স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি তুমি কি বলো এই 13 বছর বয়সের সন্তান কি বলতেছে আপনাকে দিয়েছে আমাকে একটা নেক সন্তান দিয়েছে সালেহ সন্তান দিয়েছে তবে মনে রাখেন পৃথিবীর যত ধৈর্যশীল সন্তান আছে আমি আমার এই ধৈর্যের গুণ আপনার কাছে সবর করলাম আপনি নিয়মিত হলেও আল্লাহর হুকুম আপনি পালন করতে পারেন আপনি অবশ্যই পারেন পাবেন ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করেছি আপনি আমি সবরকারীদের মধ্যে আছি সুবহানাল্লাহ তাই এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে করছেন না করেন নাই তাহলে বিনয়ী হয়েছেন না হয় নাই তাহলে বোঝা গেল এটা শুধু আমাদের নবীদের যুগে না সব নবীর উম্মতের কাছে এটা ছিল তবে বিভিন্ন সময় বিভিন্ন ফারাকা এখানে ঢুকে গিয়েছে যেমন কি ঢুকে গিয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন এই জন্য তোমরা কোরবানি করো নামাজের কথা এসেছে এরপরে কোরবানির কথা এসেছে
ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ পড়ো আর কি করো? কোরবানি করো। আবার কোরআন কারিমে অন্য জায়গায় আছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, কি বলবেন? নিশ্চয় ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন পৃথিবীর সৃষ্টি জগতের প্রভু আল্লাহ তাআলার জন্য। তাহলে আমার হায়াত আর মত এগুলো দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এগুলো আল্লাহ তাআলার হুকুমের বাইরে এটা পালন করা যাবে না। আল্লাহ আমার হায়াত দিয়েছেন, আমার এই হায়াতকে আল্লাহ তাআলার চাহিদা অনুযায়ী, আল্লাহ তাআলার চাহাত অনুযায়ী আমি কি করতে হবে? ব্যবহার করতে হবে। তবে বিভিন্ন ফেরকায় বিভিন্ন সময়ে আমাদের নবীদের যুগ আগ পর্যন্ত যাহার বিশেষ করে ঈসা আলাইহিস সালামের পর থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাঝখানের জগৎটাকে বলা হয় আইয়ামে জাহালাত। এই জগতে কিছু পরিবর্তন হয়ে গেছে। যেমন সূরা মায়েদার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কি? মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون। তারা জাহালাতের যুগে তারা আল্লাহর নামে পশু জবাই করে নাই, বরঞ্চ তারা প্রতিমার নামে পশু জবাই করত। প্রতিমা মানে তারা নিজস্ব জিনিস বানিয়ে এগুলোকে কি করত? পূজা করত। যেমন কোরআন কারিমে আছে সূরা মায়েদার আল্লাহ বলেন মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবা। আল্লাহ তাআলা বলেন আমি নির্ধারণ করি নাই মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবা, বাহিরাকে আমি নির্ধারণ করি নাই কোরবানের জন্য, ওয়ালা সাইবা এবং সাইবাকে আমি নির্ধারণ করি নাই আপনার কোরবানের জন্য, ওয়ালা হাম ওয়ালা ওয়াসিলা এবং হামকে আমি নির্ধারণ করি নাই, ওয়ালা ওয়াসিলা এবং ওয়াসিলাকে আমি নির্ধারণ করি নাই। ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। কিন্তু এই কাফের সম্প্রদায় এই গোষ্ঠী আমার উপর মিথ্যা তহমত লাগিয়েছে। নাউযুবিল্লাহ। এরা কাফের পৃথিবীতে সবচেয়ে কঠিন, আল্লাহ তাআলার এই বান্দাদের ভিতরে সবচেয়ে খারাপ হচ্ছে ইহুদি আর এই কাফের গোষ্ঠী। ইহুদি আর কি? কাফের গোষ্ঠী। কেন? এখন মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবা, বাহিরা কাকে বলা হয়? বাহিরা বলা হয় ওই সমস্ত জন্তুকে যেগুলা দুধ প্রতিমার নামে উৎসর্গ করা হয়। নাউযুবিল্লাহ। এখনো বিভিন্ন মাজারে আছে দুধ, ছাগলের দুধ, গরুর দুধ, এগুলা মাজারে দেয়। নাউযুবিল্লাহ। এমন আছে না? আছে। এমনকি গর্ত করে, গর্ত আমি নিজে দেখছি, গর্ত করি ওই যে সাকিরের এদিকে এক মাজারে গর্ত করি, মহিলারা নিজে যাই নাউযুবিল্লাহ নিজের বুকের দুধ ওখানে গর্তের ভিতরে নিজে টিভি দিয়ে আসে। নাউযুবিল্লাহ। এখনো যাবো আমি নিজে নিজে দেখছি। তাহলে এটা কি জাহালাত আছে না নাই? মূর্খতা আছে না নাই? আছে। আর দুধ, পশুর দুধ তো দেয়। তো জাহালাতের যুগে এরা এই মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবা, মিন বাহিরা বলা হয় যেই জন্তুর দুধকে প্রতিমার নামে উৎসর্গ করা হয়। বাহিরাতিন ওয়ালা সাইবা, সাইবা বলা হয় ওই উটনিকে, যেই উটনির পশম, যেই উটনির উপরে চড়া এবং যেই উটনির দুধ প্রতিমার নামে কি করা হয়? উৎসর্গ করা হয়। ওয়ালা ওয়াসিলা, ওয়াসিলা বলা হয় কাকে? ওয়াসিলা বলা হয় নর যে ছাগল আছে মাদি, এই ছাগল, যে ছাগল নর এবং মাদি, পুরুষ এবং মহিলা একাধার লাগাতার যে বাচ্চাগুলো দেওয়ার পরে একটু দুর্বল হয়ে যায়, এটাকে তখন তারা ওই প্রতিমার নামে কি দিয়ে দিত, এটাকে আর বক্ষণ করতে না। 4 নম্বর ওলা ওয়াসিলা কি ওলা হাম, হাম বলা হয় ওই পুরুষ উটকে, যে উট কমনকে পার করছে, মানে আপনার দৌড়াদৌড়ির ভিতরে বিভিন্ন উত্তরবঙ্গে এখনো কিন্তু ঘোড়া করতে প্রতিযোগিতা দেয় না, দেয় না, দেয়। আগে সমুদ্র কমন পার করার পর একটা নির্ধারিত সময় থাকতো, এটার পরে তারা মনে করতো যে এই উট এখন কি হয়ে গেছে, অকুত হয়ে গেছে, এখন তারা এটাকে করে দিয়ে দিত, প্রতিমার নামে ছেড়ে দিত। নাউযুবিল্লাহ বলে। তাহলে এই মাঝখানে জাহালাতের যুগে এসে তারা এভাবে প্রমাণ করত। কিন্তু পরে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই
তরিকায় কোরবানি দিয়েছেন, সেই কোরবানিকে বলেছেন এটা তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া সুন্নাত, আর তোমাদের উপরে কি ওয়াজিব। এটা কি ওয়াজিব। এছাড়াও বিভিন্ন যুগে আপনার মানুষ বলে দিত, যেমন কেমন মানুষ বলে দিত, কিতাবের ভিতরে এসেছে মিশরের ঘটনা। মিশরে এক জায়গা আগে কৃষিকাজ হইতো, একটা নীল নদের পানি দিয়ে তারা কি করতো, পুরো এলাকার মানুষ কৃষিকাজ করত। সময়ের এক সময়, সিজনের এক সময়ে ওই নদীর পানি যখন শুকিয়ে যেত, তখন তারা ষোড়শী একটা নবজাতক মেয়েকে নববধূ হিসাবে সাজিয়ে তারা ওখানে বলি দিত ওই নীল নদের মাঝখানে। তখন এই ইসরায়েল তাদের পানি আসছে। এবার যখন তারা করা শুরু করলো, ওই সময়ে নতুন করে দেশ খেলাফত প্রাপ্ত হয়েছে হযরত ওমরের যুগে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দেশকে যখন কি করছেন, বিজয়ী করছেন। আমর ইবনে আস তখন ওই জগতের ওই মিশরের তখন গভর্নর ছিলেন। আমর ইবনে আসের কাছে যখন তারা জাহালের যুগের লোকেরা বলতেছে, আমরা পূর্বসূরীদের মতন আমরা এই ব্যক্তিও এই বছর একটা মেয়েকে সাজিয়ে গুজিয়ে আমরা এই নীল নদের মাঝখানে বলে দিব। তখন আমর ইবনে আস বললেন, না, তোমরা এটা করতে পারবে না। যদি করতে হয় তাহলে আল্লাহ রাসূলের খলিফা হযরত ওমরের পক্ষ থেকে কি আসতে হবে, হুকুম আসতে হবে। তখন আমর ইবনে আস হযরত ওমর ইবনে খাত্তাবকে যখন বললেন, ওমর ইবনে খাত্তাব ওই নদীকে টার্গেট করে বললেন, হে নদী, যদি তুমি আল্লাহর পক্ষ থেকে প্রমাণিত হও, আল্লাহর পক্ষ থেকে যদি তুমি প্রমাণিত হও, পানি আসো, তাহলে ঠিক আছে। আর যদি শয়তানের পক্ষ থেকে আসো, তাহলে এই পানির দরকার নাই। আমাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ। ওমর বলেন, আমাদের জন্য তোমার পানির দরকার নাই, আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। একটা চিঠি পাঠালেন ওই গভর্নরের কাছে, আমর ইবনে আসের কাছে। আমর ইবনে আস এলাকাতে খবর দিয়ে দিলেন যে অমুক দিন অমুক সময়ে এই মিশরের নীল নদে আমি হযরত ওমরের এই চিঠিটা ফেলবো, তোমরা সবাই থাকবা। যখন ওই চিঠিতে লিখে দিছে ওমর এই কথাটুকু যে, হে নদী, তুমি যদি হে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রমাণিত হও তাহলে হতে পারো, আর না হলে এই প্রাণীর দরকার নাই। নীল নদে নির্ধারিত টাইমে সকল মানুষের সামনে যখন এই চিঠি বানালো, পালানোর সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে পানি চলে আসলো। সুবহানাল্লাহ। ইতিহাসের ভিতরে লেখা আছে 16 হাত উপরে একসাথে 16 হাত লম্বা, উপরে দৈর্ঘ্য 16 হাত আকারে পানির ফুট চলে আসে, আদৌ পর্যন্ত ওই পানি শুকায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে এটা তাদের কিতাবের ভিতরে আসছে। সিলেটে নাকি এখন একটা রাজ্য আছে, ও রাজ্যে আগে মানুষ কি করতো, এখন আপনার এই মানুষকে বলি দেওয়া হতো। ওই জায়গাটা নাকি ইতিহাস ভিতরে বলে এখনো নির্ধারিত আছে, এখনো সেই রক্ত মানুষকে বলি দিত, যে কোরবানি দিত, সেটা এখনো বিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং আমার বলা উদ্দেশ্য হচ্ছে, কোরআনে কারিমের ভিতরে এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা তো আরো অনেক কিছু দিয়েও কোরবানি দিতে পারত, আল্লাহ তাআলা পশুকেও নির্ধারণ করে। এমন একটা প্রশ্ন জানার দরকার আছে না? টাকা পয়সা করতে হতো যে প্রত্যেক ব্যক্তির 1 লাখ টাকা করে যে কোরবানি নিয়ে, তাহলে গরিব পেতে পারতো। আরো বিভিন্ন জিনিস আছে, আল্লাহ পশুকেও নির্ধারণ করলো। অথবা মানুষ দিয়ে তো আল্লাহ করতে পারতো, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম লাগি করছেন, পরীক্ষা করছেন। এমন একটা প্রশ্নের জবাব দরকার আছে না? দুইটা জবাব বলেন, কয়টা জবাব? সবাই বলেন, কয়টা জবাব? 1 নম্বর জবাব, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আল্লাহ আল্লাহ যা চান তা করতে পারেন না? পারেন। সূরা বুরুজ 30 নম্বর পারা, সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা চায় তা করে, আল্লাহ যা চায় তা করে। আল্লাহ তাআলাকে কেউ প্রশ্ন করতে পারবে না, হে আল্লাহ আপনি কেন বৃষ্টি দিলেন? নাউযুবিল্লাহ। হে আল্লাহ ছিল মাত্র এই রোদের ভিতরে আপনি কেন বৃষ্টি দিলেন? এই প্রশ্ন যদি কেউ করে, এর কি ব্রেন আছে না? ব্রেন নষ্ট। কথা বলেন, ব্রেন আছে নষ্ট? নষ্ট। কারণ কোরআনে কারিমে অন্যত্র আছে, লা ইসআলু আম্মা ইয়াফআলু, লা ইসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইসআলুন। লা ইসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহকে কেউ জিজ্ঞেস করতে হবে না, জিজ্ঞেস করবে না কেন এটা করলেন। ধরেন লা ইসআলু আম্মা
বলছো ও বান্দারা তোমরা যা কিছু করতেছো সবগুলো ব্যাপারে জিজ্ঞাসিত হইতে হবে না হবে না? বান্দা যা কিছু করে এগুলোর জন্য জবাব দিতে আছে না নাই? আর আল্লাহ যা কিছু করে এটার জন্য কোনো জবাব দিতে আছে? এটাই কোরআন কারিমে লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহ যা করে এটার ব্যাপারে কোনো প্রশ্ন নাই, বরঞ্চ লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইয়াসআলুন, বরঞ্চ তোমরা যা কিছু করো এগুলোর ব্যাপারে কি আছে? প্রশ্ন আছে। হাদিসে আছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক জিম্মাদার কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। বলে যদি বাবা থাকে জিম্মাদার, বাবাকে জিজ্ঞাসা করবে আপনার ছেলে কোনভাবে চলছে, আপনার মেয়ে কোনভাবে চলছে, জবাব দিয়ে দেয়। যদি বাপ না থাকে মাকে জিজ্ঞাসা করবে হাসরের ময়দানে। যদি মা আর বাপ না থাকে ভাইদের প্রতি বড় ভাই কি দায়িত্ব পালন করছে, ভাইদের প্রতি বোন বড় বোন কি দায়িত্ব পালন করছে, এলাকার মেম্বারকে জিজ্ঞাসা করবে এলাকার প্রতি কি দায়িত্ব পালন করছে, চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবে এলাকার প্রতি কি দায়িত্ব পালন করছে, এমপি সাহেবকে জিজ্ঞাসা করবে এলাকার প্রতি কি দায়িত্ব করছে, সরকারকে জিজ্ঞাসা করবে আপনার এলাকাতে আপনার ক্ষমতা থাকা অবস্থায় কোরআনের কতটুকু কথা অনুযায়ী দেশ চলছে, প্রত্যেকে জিজ্ঞাসিত হবে না হবে না? আর আওয়াজ করুন হবে না হবে না? তাহলে প্রত্যেক ব্যক্তি কি হবে? জিজ্ঞাসিত হবে, বরঞ্চ আল্লাহ কোন জিজ্ঞাসিত হবে না। আল্লাহু আকবার। সুতরাং এক নাম্বার জবাব, পশু দিয়ে কোরবানি দেওয়া এটা কার হুকুম? আল্লাহ। কোন প্রশ্ন আছে? যদি মনে করেন মাগরিবের নামাজ 3 রাকাত, আপনি যদি বলেন না আসর 4 রাকাত হয়েছে, মাগরিব কেন 3 রাকাত? না মাগরিব হতো না, মাগরিব 4 রাকাত পড়ো, এ কি ভালো না ব্রেন নষ্ট হয়ে গেছে? কারণ হুকুম কার? আল্লাহ। সুতরাং আল্লাহর হুকুমের ব্যাপারে ফয়সালা করা যাবে না। 2 নাম্বার, যদি আল্লাহ মানুষ দিয়ে দিত, এক প্রশ্ন শেষ। 1 নাম্বার প্রশ্নের জবাব কি বুঝছেন? 2 নাম্বার প্রশ্ন, যদি আল্লাহ মানুষ দিয়ে দিত তাহলে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের মতো পৃথিবীতে প্রত্যেক বাবা তার সন্তানকে, কারণ হুকুম কার? আল্লাহ। যদি হুকুম হয়ে যেত তাহলে প্রত্যেক বাবা তার এই আদরের সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হইতো না হইতো না? যদি না হইতো সে ইসলামে থাকতো না, ইসলামকে ভালো দিত। কারণ ইসলামে থাকতে হলে যদি আল্লাহ হুকুম, সে তার এই আদরের সন্তানকে কি করতে হতো? জমা করতে হতো। সুতরাং আল্লাহ পশু দিয়ে গেছেন, কি দিয়ে গেছেন? তাহলে আল্লাহর ক্ষেত্রে যুক্তি খাটানো নিষেধ, আল্লাহর ক্ষেত্রে যুক্তি খাটানো নিষেধ। আরেকটা দলিল দিলে বুঝবে। নীল নদে ফেরাউন ডুবছে না ডুবে নাই? কম বেশ আপনারা বক্তাদের ওয়াজ থেকে জানেন না জানেন না? মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে গিয়েছেন না যান নাই? পিছনে ফেরাউন তার লস্কর নিয়ে দৌড়েছেন না দৌড় নাই? এরপরে প্রতিমধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাস্তা খুলে দিয়েছে মুসা আলাইহিস সালামের জন্য আরাম। আর সেই রাস্তায় যেই রাস্তা দিয়ে ফেরাউন গেছে সেটা হচ্ছে তাদের জন্য আযাব। কথা ঠিক না ঠিক? একই রাস্তা, এক দলের জন্য আরাম, আরেক দলের জন্য আযাব। পৃথিবীতে এমন আছে কিছু সময় কিছু লোকের জন্য পৃথিবীতে আরাম, আর কিছু লোকের জন্য গজব। কথা ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা পার হয়ে গেছে, কারণ বান্দা কার? আল্লাহ। কথা বলেন না কেন? বান্দা কার? আল্লাহ। নবী কার? আল্লাহ। আর তার সাথে অনুসারী যারা এরা কার? আল্লাহ। তাহলে আল্লাহ যদি রাস্তা না পার করে কারে করবে? কিন্তু এরপরে যারা এরাও বান্দা কার? আল্লাহ। ফেরাউন কার বান্দা? কথা বলেন না কেন? ফেরাউন কার বান্দা? আল্লাহর বান্দা। কিন্তু বান্দা আল্লাহ ঠিক, কিন্তু আল্লাহর হুকুম যদি পালন না করে দুনিয়া দেশে আল্লাহ বান্দা থাকবে, কিন্তু মরার পর আর সে আল্লাহ বান্দা নয়। এখান থেকে আমাদের কিছু শিক্ষা বিষয় আছে না? রাস্তা মাঝখানে গেছে, হুকুম হয়েছে, এরা আমার বান্দারা মিলে দাও, রাস্তা কি মিলে গেছে, ধ্বংস হয়েছে না হয় নাই? এরপরে মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, এদেরকে এখন শয়তানে ভাই বলেন, কি ভাই? শয়তানে ভাই। আনন্দ থাকলে কিছু মানুষের শয়তানে হয় না? এখন এরা শয়তানে ভাই। এদের খানা আসতেছে মান্না সবাই খাওয়াইতেছে কে? আল্লাহ। হুকুম পালন করছে কার? আল্লাহ। কার সাথে দেখার কারণে? নবীর সাথে দেখার কারণে। পৃথিবীতেও কেউ যদি আলেম ওলামা নবীদের সাথে থাকে তাহলে সে দামি না দামি? আর আমি কথা বললে দামি না দামি? দামি। নবীর সাথে ছিল দামি না দামি? খাওয়াইতেছে কাকে? আল্লাহ। আল্লাহ কাকে খাওয়াইতেছে? তাদেরকে খাওয়াইতেছে। কিন্তু এখন এদেরকে ভাই শয়তান
বলে যে মুসা আপনি বলেন, আমরা তো এখন এক্সাইট হয়ে গেছি, আমরা একটা কিতাব আনি দিলে এই কিতাব অনুসারে আমরা আপনাকে অনুসরণ করবো, আমরা আল্লাহকে কি করবো অনুসরণ করবো, যান আপনাকে একটা কিতাব নিয়ে আসে। মুসা আলাইহিস সালাম তোর ভাই কিতাবের জন্য গেছেন না যান নাই? গেছেন। 30 দিন ছিলেন, সংক্ষেপ টাইম শেষ। কয়দিন ছিলেন? 30 দিন। মুসা আলাইহিস সালাম দিনে রোজা রাখতেন, আল্লাহর সাথে কথোপকথন করতেন, কিন্তু আল্লাহর ফায়সালা ছিল 40 দিন। বলেন কয়দিন? 30 দিনের মাথায় রোজা ভঙ্গ করে ইফতার করাতেন। আল্লাহ বললেন মুসা তোমার জন্য আরো 10 দিন। কয়দিন? 10 দিন। তাহলে কয়দিন নিছে? 40 দিন। আসতে দেরি হয়েছে। এক লোক সামিরি, সে ওই মুসার অনুসারী যাদেরকে রাখি গেছে জিম্মাদার, তার ভাই হারুন আলাইহিস সালামকে দিয়ে গেছেন। এক সামিরি এসে বলতেছে ওই যে জিব্রাইল যে আসতো মুসা আলাইহিস সালামের কাছে, ওই যে যেই ঘোড়া আরবি, এই আরবি যেখানে বাড়া ছিল সেখান থেকে কতটুকু মাঠে নিয়ে আসলো, সে একটা স্বর্ণ এবং রূপা দিয়ে একটা বাসন তৈরি করেছে। বাসন তৈরি করার পর তার মুখে দিয়ে দিছে, মাটি করতে গিয়ে মেডিসিন করতে গিয়েছে। ওই যে জিব্রাইল ইসলামের আপনার ঘোড়ার যে কি মাটি সেখান থেকে নিয়েছে, এখান থেকে নিয়ে মুখে দেওয়ার সাথে সাথে সে হাম্বা হাম্বা শুরু করে দিল। শুরু করে দেওয়ার পর এই সাবিরি, এই ভণ্ড, এ মুসা আলাইহিস সালামের অংশদেরকে বলতেছে কেউ তখন মুসা তো গেল আল্লাহর কাছে, খোদার কাছে, আর খোদা চলে এসছে এখানে। তোমাদের আল্লাহর কাছে গেছে কে? মুসা। আর মুসারে আল্লাহ রাখি, খোদা রাখি চলে এসছে এখানে। কি প্রমাণ? এই যে দেখো বাছু 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 কি করতেছে? আওয়াজ করতেছে। সুতরাং মুসার আল্লাহ এই বাছুর পূজা শুরু করে। তারা বাছুর পূজা কি করছে? শুরু করছে। নাউজুবিল্লাহ চিৎকার করে বল। শুরু করছে, বাছুর পূজা শুরু করছে। এখনো পৃথিবীতে অনেক মাজার বন্দী লোক আছে, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, মাজারের পূজা করে। আছে না নাই? গাছ পূজা, মাজার পূজা, এই শিরকের আড্ডা খানা। এখন আল্লাহ তাআলার শাস্তি কঠিন। আল্লাহ তাআলার শাস্তি কি? কঠিন। মুসা আলাইহিস সালাম আসার পর দেখে হতভম্ব। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করলো, হায় রে হইলটা কি? আমার উম্মত এভাবে তারা